হ্যালো বন্ধুরা, জব বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত দেখলাম। তো এখানে ভিভিডিসির কাজকে সামনে রেখে নতুন আরেকটি গ্রাম পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে ট্রেনিং হয়ে গেল, যেখানে কি আলোচনা হলো, কি কি করতে হবে এই ভিভিডিসির কাজের ক্ষেত্রে, সমস্ত তথ্যগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন, বিস্তারিত তথ্য রয়েছে। তো পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল 14 তারিখে। তার পরিপ্রেক্ষিতে 15 তারিখে কিন্তু দুপুর 1টার থেকে একটি কিন্তু ট্রেনিং হয়েছে, যেখানে জয়েন্ট বিডিও, ডিআইএ, পাবলিক হেলথ প্রোগ্রাম কোঅর্ডিনেটর, অনেকেই উপস্থিত ছিলেন, ভিভিডিসি সুপারভাইজার, নোডাল অফিসার, সবাইকে কিন্তু এখানে ইনভাইট করা হয়েছিল। গুগল মিটের মাধ্যমে কিন্তু এই যে ট্রেনিং, সেই ট্রেনিংটি কিন্তু হয়েছে। তো এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, পরবর্তীতে আপনারা অনেকে জেনে গিয়েছেন যে ভিআরপিদের, অর্থাৎ ভিআরপি ভিসিটিদের এখানে কিন্তু অ্যাপের মাধ্যমে আপনাদের যে ভিভিডিসির কাজ বা ডেঙ্গু সংক্রান্ত যে কাজ, সেই কাজটি কিন্তু করতে হবে। তো এখানে কাজ করার পূর্ববর্তীতে যে কাজটি মেনলি করতে হবে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে দিতে হবে সমস্ত ভিআরপি ভিসিটিদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি মাস্ট। অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করতে হবে। সেই মোবাইল নাম্বারের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাদের যে সার্ভে, সেই সার্ভে প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবেন। তো প্রত্যেক দিন আপনাদের কিন্তু সার্ভে স্থানে গিয়ে সার্ভে করতে হবে, এমনই তথ্য কিন্তু বলা হচ্ছে। এবং তার পূর্ববর্তীতে রেজিস্ট্রেশনটি অবশ্যই করে নিতে হবে। রেজিস্ট্রেশন যদি না করা থাকে, যদি আপনাদের সেই মোবাইল নাম্বার, আপনাদের যে নির্দিষ্ট মোবাইল নাম্বার হচ্ছে, সেই নির্দিষ্ট মোবাইল নাম্বার যদি আপনারা না দিয়ে অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে সার্ভের কাজ, অর্থাৎ আপনাদের যে লগ ইন, সেই লগ ইনটি কিন্তু করতে পারবেন না। তো অবশ্যই সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে নির্দিষ্ট মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনারা সবসময় ইউজ করে থাকেন বা করবেন, সেই মোবাইল নাম্বারই দেবেন, যাতে করে সেটি দিয়ে আপনারা লগ ইন করে প্রত্যেক দিনের যে সার্ভের কাজ, সেই সার্ভের কাজটি করতে পারেন। তো ভোটের পরবর্তীতে আশা রাখি যে এখানে সার্ভের যে কাজ, সেই সার্ভের কাজটি কিন্তু অ্যাপের মাধ্যমে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, সময়ের অপেক্ষা। আশা রাখি আপনাদের এই যে ইনফরমেশনটি দিলাম ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।